বাংলাদেশে নামকরা কলেজগুলোতে পড়ার জন্য প্রচুর পরিমাণে কম্পিটিশন থাকে। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব আদৌ এই নামকরা কলেজগুলোতে পড়াটা কি ওয়ার্থ ইট কিনা। প্রথমত, ইয়েস নো আসলে দুটোই হতে পারে। আসলে প্রোস এন্ড কনস আমাদেরকে বুঝতে হবে। ইয়েস এই কারণে যে আসলে নামকরা কলেজগুলোতে একটা ভালো কমিউনিটি পাওয়া যায়। এর মানে হচ্ছে তোমার আশেপাশে ভালো স্টুডেন্টরা থাকবে। সো অটোমেটিক্যালি পজিটিভ পিয়ার প্রেশারে হলো তুমি কিছুটা হলো পড়াশোনা করবা। এটা তোমাকে অনেক বড় হেল্প করবে। নাম্বার 2 হচ্ছে এই কমিউনিটিটাই পরবর্তীতে একটা ভালো নেটওয়ার্কে তোমাকে কনভার্ট করা হবে। তোমার অ্যালামনাই নেটওয়ার্ক থাকবে, তুমি যখন বড় হবা তখন তোমার কলেজের পরিচয়ের কারণে তুমি বেশ কিছু জায়গায় কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবা। দিস আর দি ওনলি বেনিফিটস দ্যাট ইউ ক্যান গেট। অলসো নামকরা কলেজে কিছু জায়গায় ভালো টিচার প্যানেল পাওয়া যায়। যদি ভালো টিচার হয়ে থাকে তাহলে সেই জায়গায় তোমার এই নামকরা কলেজগুলো ভালো। হাউএভার একটা বড় সমস্যা হচ্ছে নামকরা কলেজ হলে যে তারা আসলে ভালো হয় তা না। যেমন মেজরিটি কেসেসে আমি দেখেছি অনেক নামকরা কলেজে প্রপার সিলেবাস ফলো করা হয় না। প্রপার সিলেবাস যদি না থাকে তাহলে আসলে দিন শেষে তোমার এই কলেজে পড়ে কোনো লাভ নাই। নাম্বার 2, এক্সেসিভ লেভেলের এক্সাম থাকে এবং সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এক্সপেকটেশন। তুমি একটা ভালো কলেজে পড়ো, সো তোমার কাছে অনেক বেশি কিছু এক্সপেক্ট করে তোমার বাবা-মা। কিন্তু দেখা যাচ্ছে ওই নামকরা কলেজগুলো তো স্ট্যাটিস্টিক্যালি তুমি যদি দেখে থাকো তাহলে দেখবা হয়তোবা প্রত্যেক বছর বুয়েটে ওই নামকরা কলেজ যেখানে 1200 1250 মার্কস না পেলে নাকি ভর্তি হওয়া যায় না, চান্স পায় মাত্র 10-12 জন 13 জন। তাহলে আসলে এই কলেজগুলোর কাজটা কি? দিন শেষে এটাই সমস্যা। এক্সপেকটেশন বেশি বাট ইন রিয়ালিটি রেজাল্ট অতটা ভালো আসে না।